আপনারা মহিলারাই নড়ছেন কেন? নড়ছেন কেন আপনারা? কত বড় সাহস এনে চিৎকার করতেছে আমার এটা? আপনাদের মা বোনদের কোনো গায়রত নাই নাকি? পর্দা ছেড়ে দিয়ে মাহফিল চলতে হবে? আবার এখানে দাঁড়ায় আছে, এগুলো সরানো কিন্তু এখান থেকে। পর্দা ছাড়া সব কিছু ছেড়ে দিয়া পুরুষদের মাঝখানে ঢুকে গিয়া মাহফিল করতে হবে। এই মাহফিলের বদনাম হবে, এটা ইসলাম শরিয়া হারাম হবে, এটা এই দিনের কোনো ফায়দা হবে না। এখনো যে মহিলারা দাঁড়ায় আছে এখানে, এদেরকে লাঠি দিয়ে সরান। আশ্চর্য কথাবার্তা, এখানে চিৎকার করতেছে। কোন দিন যেটা পর্দার বিধান লঙ্ঘিত হবে? এই মাহফিল দরকার আছে নাকি? ভালোভাবে কথা বুঝবার চেষ্টা করুন। দিনের ক্ষেত্রে বাড়াবাড়ি সারাসারির সুযোগ নাই। মাহফিল শোনার অজুহাতে মহিলাদেরকে ভিতরে ঢুকায় দিবেন। কই হুজুর, এরা তো বাজার ঘাটে জীবন ভরা ঘুরে। শুনেন, হেফজখানার ছাত্ররা এখানে যারা পাগড়ি নিছে, হুজুররা জানে এরা সব সবকের সময় কষ্ট লাগলে বাথরুমে যাইতে চায়। কারণ আমরা কি অনুমতি দিব নাকি তোমরা সব বাথরুমে গিয়ে বসে থাকো? তাদের কাজ তারা করবে, তাই বলে কি আলেমরা অনুমতি দিবে? বলবে হুজুর এরা সব রাস্তাঘাটে ঘোরাঘুরি করে, সবসময় পুরুষের সাথে চলে, এই সোয়েটার ফ্যাক্টরিতে গার্মেন্টসে চাকরি করে, তখন সমস্যা হয় না, মাহফিল শুনতে আসতে সমস্যা। আমি বলি ভাই, এত বুঝেন না। মাহফিল দিনই বিষয়, এখানে মাসআলাগত বিষয় আপনাকে আমার জানাইতে হবে যে এখানে মহিলা ঢুকতে পারবে না, কারণ এখানে নারী পুরুষ একসাথে মাহফিল শুনবে, ফায়দার চাইতে ক্ষতি বেশি হবে। এখানে যৌনাচার, অবাধ যৌনাচারের সুযোগ করে দিলাম। আপনি ওই অবাধে যে বাংলাদেশের আল্লাহ আমাদের সাহাবাত প্রাপ্ত হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী দামাত বরকাতুহুম আমাদের মাঝে আগমন করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা শান্ত পরিবেশ নিয়ে বসে যাই, আর দেরি না করি। এখন আমাদের মেহমান বয়ান পেশ করবেন, তার আগে আমাদের মোহতামিম সাহেব পরিচালনা করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনারা কেউ কথা বলছেন না, একটু চুপ করেন। আমাদের কাঙ্ক্ষিত মেহমান মাওলানা রফিকুল ইসলাম দামাত বরকাতুহুম তিনি এসেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শুকর আলিমুল্লাহ মারকাজুল কোরআন মাদ্রাসা আপনাদের পরিচিত এক প্রতিষ্ঠান, আপনাদের সহযোগিতায় প্রতিষ্ঠান পরিচালিত হয়ে আসছে। আলহামদুলিল্লাহ, আজকে যাকে কেন্দ্র করি ওয়াজ মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে কোরআনের হাফেজ ছাত্রদের পাগড়ি প্রধান এবং কোরআনের সবক নেওয়ার এই মাহেন্দ্র ক্ষণ আমাদেরকে দেখার তৌফিক দান করেছেন, এবং কোরআনের সাথে আমরাও কিছু সময় কাটানোর সময় পেয়েছি। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ পাক ওই আয়াতের মধ্যে একেবারে ক্লিয়ার করে দিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক একেবারে ক্লিয়ার করে দিয়েছেন যে আমাদেরকে তিনি কেন পাঠাইছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি কেন পাঠাইছেন। আমি আজকে আপনাদেরকে বলবো যে গদ বাঁধা ওয়াজ শোনা থেকে একটু বের হয়ে আসেন। গদ বাঁধা ওয়াজ শোনা কি? দেখেন, আল্লাহ মাফ করুক, কথাটা তিক্ত হইলেও সত্য, যে এই রকম পরিস্থিতি যদি না থাকতো, এই তথাকথিত ভাইরাল বিষয়টা যদি না থাকতো, আপনারা এখানে আসতেন না। এই ভাইরালিজমের পিছনে ছোটা এটা বন্ধ করেন। আজকে অন্তত এই গদ বাঁধা কথা কিংবা একটু হুঙ্কার জঙ্কার, তারপরে একটু গদ বাঁধা আলোচনা শুনবেন, মাহফিলে আসছেন, এই চিন্তা থেকে বের হয়ে আইসা বিবেকের বন্ধ দরজাগুলোকে একটু খুইলা কয়েকটা কথা শুনেন। আল্লাহ পাক দিন কেন পাঠাইছে? এই দিন কি মসজিদের মধ্যে আর মাদ্রাসার মধ্যে পড়ে থাকবে? রমাদান আসলে মাঝে মাঝে 2টা রোজা রাখলাম, কোরবানির ঈদ আসলো একটা গরু জবাই করলাম, বড় গরু, আমি অনেক টাকাওয়ালা, এটা দেখানোর জন্য বড় একটা গরু জবাই করলাম, আরও কিছু টাকা হইলে হজ কইরা চলে আসলাম, আমারে মানুষ হাজি বলল। এই প্যাকেজ, এই যে প্যাকেজিং ইসলাম,
20-25 বছর পর্যন্ত যা মন চায় তা করো, তারপরে বিয়ে করো, সংসারের চিন্তা করো, পেরেশানি বাইরে গেছে, হালাল হারামের চিন্তা নাই, সুদ খাও ঘুষ খাও, যেমনি 12 টাকা কামাও। এরপরে কিছুদিন পরে কি হলো, টাকা পয়সা এখন যেহেতু হয়েছেই, এখন একটু মানুষকে দেখাইতে হবে আমি দিনের সাথে আসি, আমি খুব বড় দানবীর, আমি এই সেই, মসজিদে কিছু টাকা মাইরা দাও, হুজুরদেরকে দাও, হুজুররা তোমার এমনি জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে, ব্যাস খেল খতম। এই দিন, এটা দিন। আপনারা যখন এই দিন বুঝছেন, তখন ডাকাতরা আপনাদের পকেট কাটার জন্য, আপনাদের এই গলা কাটার জন্য জায়গায় জায়গায় আপনাদেরকে হামলা করার জন্য তৈরি হয়ে আছে। এই দিনটা আসলে এই জন্য আসে নাই যে আমরা এটাকে একটা জায়গায় ফেলে রাখবো। দিন আসলে কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আজকে একটু ব্যতিক্রম কথা বলি, কারণ এই যে রাষ্ট্রের যত সমস্যা দেখতেছেন না, এই সমস্যাগুলোর মূলে হলো ইসলামী শরিয়া না থাকা। এই সমস্যাগুলোর মেইন প্রবলেম হলো রাষ্ট্রের কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র কাঠামো তৈরি না হোক। আপনি যতই চেঞ্জ করেন, চিল্লায় পাল্লায় ফাটাই লাইছেন, হাসিনা পতন হোক, এই হোক সেই হোক, আপনি নতুন করে বসাইছেন, এখন কোন যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ হোক, এই হোক সেই হোক, আপনি চিল্লাইতেই থাকবেন, আপনার বাপ দাদাও চিল্লায় মরছে, আপনিও চিল্লায় মরবেন, শান্তি আর পাবেন না। শান্তি মুক্তি কামিয়াবির জন্য কোরআনের পথে ফিরে আসতে হবে। এটা গদবাদা কথা নয়, এটা আপনাকে বুঝতে হবে আগে যে আল্লাহ পাক ভালো জানে সমাজে, রাষ্ট্রে, পৃথিবীতে কিভাবে সৃষ্টি করছেন কে, বলেন না, সৃষ্টি করছেন কে? তাইলে স্রষ্টা যে, সেই তো জানে যে তার সৃষ্টি কিভাবে ভালো থাকবে। কথা কন, স্রষ্টা যে, সেই কি ভালো জানে তার সৃষ্টি কিভাবে ভালো থাকবে। তো আমরা তো ভালো নাই, আমরা তো 4 দিন আগে 7 মাস আগে যেই কারণে আন্দোলন করছি সরকারের বিরুদ্ধে, একই কারণ তো এখন বিদ্যমান। 4 দিন আগে নূপুর শর্মা ইস্যুতে হাসিনা গভর্নমেন্ট ক্ষমতায় থাকতে, আপনারা মহিলারাই নড়ছেন কেন? আপনারা কত বড় সাহস এনে চিৎকার করতেছে আমার আইটা? আপনাদের মা বোনদের কোনো গায়রত নাই নাকি? পর্দা ছেড়ে দিয়ে মাহফিল শুনতে হবে? আবার এখানে দাঁড়ায় আছে, এগুলো সরানো কিন্তু এখান থেকে। পর্দা ছাড়া সব কিছু ছেড়ে দিয়া পুরুষদের মাঝখানে ঢুকে গিয়া মাহফিল করতে হবে। এই মাহফিলের বদনাম হবে, এটা ইসলামী শরিয়া হারাম হবে, এটা এই দিনের কোনো ফায়দা হবে না। এখনো যে মহিলারা দাঁড়ায় আছে এখানে, এদেরকে লাঠি দিয়ে সরান। আশ্চর্য কথাবার্তা, এখানে চিৎকার করতেছে। কোন দিন যেটা পর্দার বিধান লঙ্ঘিত হবে? এই মাহফিল দরকার আছে নাকি? ভালোভাবে কথা বুঝবার চেষ্টা করুন। দিনের ক্ষেত্রে বাড়াবাড়ি সারাসারির সুযোগ নাই। মাহফিল শোনার অজুহাতে মহিলাদেরকে ভিতরে ঢুকায় দিবেন, কই হুজুর এরা তো বাজার ঘাটে জীবন ভরা ঘুরে। শুনেন, হেফজখানার ছাত্ররা এখানে যারা পাগড়ি নিছে, হুজুররা জানে এরা সব সবকের সময় কষ্ট লাগলে বাথরুমে যাইতে চায়। তেমন আমরা কি অনুমতি দিব না কি তোমরা সব বাথরুমে গিয়ে বসে থাকো? তাদের কাজ তারা করবে, তাই বলে কি আলেমরা অনুমতি দিবে? বলবে হুজুর এরা সব রাস্তাঘাটে ঘোরাঘুরি করে, সবসময় পুরুষের সাথে চলে, এই সোয়েটার ফ্যাক্টরিতে গার্মেন্টসে চাকরি করে, তখন সমস্যা হয় না, মাহফিল শুনতে আসতে সমস্যা। আমি বলি ভাই এত বুঝেন না, মাহফিল দিনই বিষয়, এখানে মাসআলাগত বিষয় আপনাকে আমার জানাইতে হবে যে এখানে মহিলা ঢুকতে পারবে না, কারণ এখানে নারী পুরুষ একসাথে মাহফিল শুনবে, ফায়দার চাইতে ক্ষতি বেশি হবে। এখানে যৌনাচার, অবাধ যৌনাচারের সুযোগ করে দিলাম। আপনি ওই অবাধে যে সুযোগটা করে দিচ্ছেন, এটা হালাল না, এটা বৈধ না। গার্মেন্টস সোয়েটারে চাকরি করা মেয়ে ছেলে একসাথে, এটা বৈধ না। অবশ্যই তাকে আলাদা চাকরি করতে হবে। আমি চাকরির বিরোধিতা করতেছি না, কিন্তু আপনাকে করতে হবে আলাদা। ভালোভাবে বুঝেন, আর না হলে পরকীয়াতে জড়াবে, সংসার ভাঙবে, হাঙ্গামা হবে, একটার পর একটা নারী কেলেঙ্কারি হবে, চলতেই থাকবে, সমাধান পাবেন না। আপনি সমাধান খুঁজে পাবেনই না। আমি কারাগারে ছিলাম, আমার এসে মাসআলা জিজ্ঞেস করতেছে, হুজুর এরা কী শুরু করছে? আমি কিন্তু বয়ান ছেড়ে দিব, আমার সময় একেবারে কম বাবা। আমি বলছি গদবাদা আলোচনার জন্য বসি নাই। রাষ্ট্রের এই পরিস্থিতিতে জনগণ হাহুতাশ করতেছে, সব দিকে নিরাপত্তাহীনতা, এই সেই, এখানে ডাকাতি, ওখানে চুরি, এখানে দর্শিতা হচ্ছে। আরে যেখানে খুদ ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন যে আমার খলিফাতের সময়ে পুরাত নদীর তীরে একটা কুত্তাও যদি না খায় মারা যায়, আমি ওমর আল্লাহর কাছে কি জবাব দিব? আর আজকে রাষ্ট্রে আমাদের মা বোনের দর্শিতা হচ্ছে, হিসাবে তো এগুলোর প্রত্যেকটার বেতন বন্ধ করে দেওয়া উচিত। কিসের উপদেষ্টা, কিসের সেনাবাহিনী, কিসের পুলিশ যদি রাষ্ট্রের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তোমার টাকা দিয়া, আমার টাকা দিয়া চাকরির বেতন নেওয়া বন্ধ, বইয়ের গহনা কেনা বন্ধ। হওয়া তো দরকার ছিল সেটা। এটা নাই কেন? কোরআন সুন্নাহ নাই, ইসলামী শরিয়া নাই, এই গদবাদা কথা চলতে থাকবে।
আপনার এই কালকে জনকণ্ঠের মধ্যে একটা নিউজ দেখলাম, অনেক ভালো লাগছে। মেয়েরা, ভার্সিটির মেয়েরা, আপনার নটরডেম বা ইডেন কোনো একটা কলেজের, আমার খেয়াল আসতেছে না, জনকণ্ঠে আমি নিউজটা দেখছি, ওরা পর্যন্ত বলতেছে আমরা কোরআনী শাসনে যদি কেউ দর্শন করে বা কোনো ইটিজিং করে, কোরআনী শাসনে ইসলামী শরিয়া অনুযায়ী শাসন চাই। সুবহানাল্লাহ বলেন। আমরা আপনাদেরকে বলি, এদের নিরাপত্তা আমাদের দেখা হয়ে গেছে। এই আন্দোলন খেলা চলতেই থাকবে, আন্দোলনের দরকার নাই, খেলা সরাসরি হবে। যদি কোনোটা চুরি করে এটা ধরে হাত কেটে দিবেন, যদি কোনোটা ডাকাতি করে উল্টা দিক থেকে হাত পা কেটে দিবেন। যদি এই আদেশ দেওয়ার কারণে মামলা খাইতে হয়, আমরা মামলা খাইতে প্রস্তুত। কারণ রাষ্ট্রের নিরাপত্তা দিতে তোমরা ব্যর্থ হলে মব বইলা চিল্লাইলে কাজ হবে না। এখন রাষ্ট্রকে নতুন ফর্মুলা দিচ্ছে। আমরা নির্বাচিত সরকার আসার আগে, সেনাপ্রধান বলতেছে নির্বাচিত সরকার আসার আগে আমরা হার্ডলাইনে যাব না, আমি আমার সেনাবাহিনীকে বলবো সংযত থাকতে। তার মানে কি? তার মানে ভারতও চায় নির্বাচন, আপনিও চান নির্বাচন, অমুক দলও চায় নির্বাচন, সব তো মিলে যাচ্ছে। নাকি খায়াসাত পূর্ণ হচ্ছে না? নির্বাচিত সরকার আসতে খায়াসাত পূর্ণ হবে? পেট আর পকেটের ধান্দাটা ঠিক মতো করতে পারবেন? বিষয়গুলো একটু মিলাবেন। এই জাতিকে এইভাবে কথাগুলো বলবে না। আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। আমাদেরকে বলতে হচ্ছে আজকে এ জাতির নিরাপত্তা নাই। এ জাতি 4 দিন আগে হাজার হাজার মানুষ জীবন দিয়েছে। আজকেও পরিস্থিতি এমন হয়েছে যে এখন এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। তো এই আন্দোলন খেলা কত চলবে? আমাদের যুবকেরা কত জীবন দিবে? এই জীবন দিতে দিতে, হ্যাঁ যুবক, তোমাদেরকে বলে যায় এই জীবন দিতে দিতে জীবন দেওয়ার খেলা শেষ হবে না, কিন্তু শান্তি মুক্তি কামিয়াবি কোনো কিছু হবে না একমাত্র কোরআনী শাসন ব্যতীত, ইসলামী শরিয়া ব্যতীত কোনোভাবেই তুমি শান্তি মুক্তি কামিয়াবি পাবে না। চ্যালেঞ্জ করলাম, আফগানে একটা নারী হেঁটে যাবে, চ্যালেঞ্জ করলাম, আফগানে একটা নারী হেঁটে যাবে, ধর্ষণ করার দুঃসাহস চিন্তাও করবে না। কারণ আপাদমস্তক ডেকে যাবে, রাষ্ট্রের নিরাপত্তা আছে, বিচার ব্যবস্থা আছে। এই রাষ্ট্রে না আছে বিচার ব্যবস্থা, না আছে পর্দা, না আছে শৃঙ্খলা, কোনোটাই তো নাই। আপনি বলেন কিভাবে আসবে এগুলো? এই আসমানের উপরের আর জমিনের নিচের আলোচনা, কবরের হাসরের, এগুলো তো করব, এগুলোর ভয় আপনাদেরকে দেখাবো, এটা দরকার। কিন্তু আমরা যে এক অক্টোপাসের জালের মধ্যে আটকে গেছি, আমাদেরকে আমেরিকা এক জালের মধ্যে ফেলছে, ভারত আরেক জালের মধ্যে ফেলছে। এই জাল থেকে তো আপনি বুঝতেছেন না। আপনার ঘরের সামনে কেন ডাকাতি হয়, এটা আন্তর্জাতিক চক্রান্ত। আপনি বুঝবেন না। আপনি মনে করবেন হাই রে ডাকাতের দোষ না, ডাকাতের দোষ না, আমি আপনাকে বুঝাইতে পারবো না। এই আপনার পারিবারিক বিষয়টাই সামাজিকভাবে জড়ায়, সামাজিক বিষয়টা রাষ্ট্রীয়ভাবে জড়ায়, রাষ্ট্রীয় বিষয়টা আন্তর্জাতিক পরিমণ্ডলে যায়। প্রত্যেকটা এটা একটা অক্টোপাসের জাল, পুরা পৃথিবী। এটা বর্তমানে ইংরেজিতে এটাকে বলে যে গ্লোবালাইজড দুনিয়া, এখন একেবারে এক গ্রাম। কেমন এটা? ওই আমেরিকা থেকে আমার দেশ নিয়ন্ত্রণ হয়, ওই ভারত থেকে আমার দেশ নিয়ন্ত্রণ হয়। ব্যাস, ভারত বলছে, বলছে, কিংবা আমেরিকার FBI বলে দিছে যে এই হুজুরগুলো একটু ঝামেলা করতেছে, গাপলা করতেছে, এদেরকে ধরে ফেলে। বাস, ধরে ফেলবে। আপনারা দেখবেন হুজুররা সব জেলে। কাহিনী কি? আপনি এখানে বুঝতে পারবেন না কাহিনী কি। কাহিনীটা ওখান থেকে আসছে। ব্যাস, ওরা আসলে কি শোনেন, এদের প্রত্যেকের আলাদা আলাদা প্রভু আছে। আল্লাহ মাফ করুক, মানে আমাদের প্রভু কে? কিন্তু এদের সরকারে যারা আছে, এদের কারো প্রভু আমেরিকা, কারো প্রভু ভারত, কারো প্রভু চীন, কারো প্রভু রাশিয়া, এক একটার এক এক প্রভু। এরা না জনগণের কথা শুনে, না আল্লাহর কথা শুনে, ওই প্রভুদের কথা শুনে। কারণ এরা মনে করে ওই প্রভুদেরকে খুশি করতে পারলেই তারা ভালো থাকবে, ওই প্রভুদেরকে খুশি করতে পারলে তারা সুখে শান্তিতে স্বাচ্ছন্দ্যে ঘুরতে পারবে। না এরা দেশ জাতির চিন্তা করে, না এরা ইসলামের চিন্তা করে। আমার কথাগুলো বুঝতেছেন? হ্যাঁ, না বুঝলেও কিছু করার নাই। তাই আমরা বেশি দিন, আপনি মনে করেন না যে হাসিনার সময়ই শুধু আলেমদের জুলুম হয়েছে। এখন যদি FBI বা আমেরিকা থেকে এই দেশের কাউরে অর্ডার দেয়, এখনও আলেমদের উপরে মেসাকার চলতে পারে, নাউজুবিল্লাহ। এগুলো আমরা জানি, এগুলো যাই নেই কথা বলি, আমরা পরোয়া করি না, আমরা আল্লাহরে পরোয়া করি, আমরা গোলামি করি আল্লাহ। এই জন্য এই জাতিকে আমরা ভালোবাসি, এই জাতির চিন্তায় কথা বলি, উম্মার চিন্তায় কথা বলি, উম্মার কনসেপ্টে কথা বলবার চেষ্টা করি। এই জন্য বলি ভাই প্লিজ, এই যে ইউটিউবাররা আছে এদের মাধ্যমে সবাই শুনবে, আপনাদেরকে একটা কথা বলি, কোরআনের দিকে ফিরে আসেন, কোরআনের দিকে ফিরে আসেন। কোরআন কি বলে আমাকে জানতে হবে, আমার আল্লাহ কি বলে আমার আল্লাহ জানে। না হলে দেখবেন 2 দিন পরে বড় অশান্তি আর অশান্তি। আল্লাহ বলতেছে তোমরা অবৈধভাবে সম্পদ অর্জন করিও না, অবৈধভাবে টাকা পাচার করিও না, যারা টাকা পাচার করে এদেরকে শাস্তি দেওয়া হবে।
দেশেও এটা বলে মানি লন্ডারিং আইন করছে, কিন্তু যখনই ক্রাইসিস মুভমেন্টে চলে আসছে, যখনই রিজার্ভের মধ্যে চাপ পড়ছে, তখন হাসিনার প্রশাসন বলতেছে এখন আর যারা টাকা পাচার করছে এদেরকে শাস্তি দেওয়া হবে না, এরা যদি টাকা পাঠায় আর 2% প্রাণাদনা দেওয়া হবে। শুরু হয়ে গেছে বন্ডামি। মানে এটা হলো ক্রাইসিসে যদি চাপ পড়ে তাইলে নড়বড়ে হয়ে যাবে। আপনি রাকাল রাহা আল্লাহ নবীকে নিয়ে আল্লাহকে নিয়ে কটূক্তি করছে, কোনো বক্তব্য এদের থেকে শুনবেন না। আপনারা চিত্তা যান, দেখবেন যে এরা বক্তব্য দেওয়া শুরু করছে, বিবৃতি দেওয়া শুরু করছে। আসলে এদের ব্যক্তিগতভাবে এদের কিচ্ছু নাই, এদের আদর্শিক জায়গাও নর্মাল। আমি কথা বলে বুঝাইতে পারতেছি, আমি কষ্টে বলতেছি কথাগুলো, কষ্টে। কেন জানেন? কারণ আমার কষ্টটা ওই জায়গায় হযরত ওমর যেখানে বলেন একটা কুকুর পুরাত নদীর তীরে যদি না খায় মারা যায়, আমি ওমর আল্লাহর কাছে কি জবাব দিব? আমার জানতে মনে চাই, বাংলাদেশে আমার মা আমার বোন ধর্ষিতা হয়, এদের কি জবাব দেওয়ার কোনো ভয় নাই? জবাব আমরা এদের একটা একটা করে নিব। হাসিনা বা হাসিনার আমলা, হাসিনা সরকারের কাছ থেকে জবাব নিতে পারলে এদের কাছ থেকেও নিতে পারবো। অতএব সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। যদি আমার দেশের মা বোনদের ইজ্জতের হেফাজত করতে না পারেন, নিরাপত্তা দিতে ব্যর্থ হন, সাবধান হয়ে যান। এই দায় আপনাকে নিয়ে অবশ্যই আপনার বিচার করা হবে। কি আশ্চর্য কথা, কি আশ্চর্য কথা! মা বোন দর্শিতা হচ্ছে, এর চাইতে তুমি আল্লাহর দুনিয়ায় এই জমিনে থাকবার চাইতে হিজরত করে অন্যদিকে চলে যাওয়া ভালো। আরে একটা মেয়েকে দর্শন করার কারণে মোহাম্মদ বিন কাসিম চলে আসেন নাই হিন্দুস্তান বিজয় করবার জন্য? একটা মহিলাকে বলেছিল যে সুলতান মাহমুদ গজনবী কিংবা মোহাম্মদ বিন কাসিমকে ডাকতেছিল, তো ওই যারা জালেম এরা তাচ্ছিল্যের ভাষায় বলতেছিল, হ্যাঁ তোমার জন্য ঘোড়া দিয়া এত দূর থেকে কাসিম আসবে, তাচ্ছিল্য করতেছিল। সুবহানাল্লাহ। যখন এই কথা কানের মধ্যে গেছে, ওনারা ঠিকই চলে আসছে এবং হিন্দুত্ববাদী মুশরিকরা পলায়ন করতে বাধ্য হয়েছে একটা মেয়ের জন্য। সুবহানাল্লাহ। একটা বাচ্চার জন্য শাহজালাল মুজাররেদে আমিনী এই ভূমিতে আসেন নাই? শুনেন নাই বুরহানুদ্দিনের ঘটনা? চলে আসেন নাই? অথচ আমাদের শত শত বাচ্চা মেরে ফেলতেছে, শত শত মা, শত শত বোন। আমি নিজে এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছি, আমি নিজে, আমরা সকলেই। হচ্ছেটা কি? তো 7 মাস আগে কোন কসুর, কোন ঘোড়ার ডিমের এই কি বলে আপনারা সংস্কারের কথা বলে নেতৃত্বে আসলেন, একটা সরকারকে আমরা পতন ঘটাইলাম। কি করতে পারলেন আপনারা? করতে পারেন নাই, পারবেন না তো। এখন আবার আরেক দল বলবে যে দেন নির্বাচন দেন, আমরা সব একবারে সোনার দেশ বানালাম, জান্নাত বানাইলাম, আমরা জান্নাত বানাইলাম। কথার কথা। বিশ্বাস করেন ভাই, আপনাদেরকে বোঝানোটা আমাদের উদ্দেশ্য। কেউ নারাজ হোক, কেউ গুসা হোক, এই হুজুরে কেউ না দেখতে পারো, দূর এদের। আমি শুনেন, আমি বলি, আমি বক্তের বক্ত না। বক্তের বক্ত বুঝেন? এদেশে অনেক সেলিব্রিটি পয়দা হয়েছে, আল্লাহ মাফ করুক। এই সেলিব্রিটিরা আল্লাহ নবীর ইস্যুতে কথা বলতে সাহস পায় না, আল্লাহকে নিয়ে কটূক্তি করছে, কথা বলে না। কিন্তু যখন জনরোষ তৈরি হয় তখন একটা ফেসবুকে পুষ্টানি মারে। কি লেগে? এখন জনরোষ তৈরি হয়েছে, নাহলে তো তার জনপ্রিয়তা থাকবে না। আসলে এরা জনপ্রিয়তার দাস, এরা সেলিব্রিটিজমের দাস, এরা আইডল না, এরা হলো ভক্তদের ভক্ত। এমন বুঝাইতে পারি নাই। মানে সেলিব্রিটিজম নষ্ট হয়ে যাবে, এই কাজ করা যাবে না, আল্লাহ মাফ করুক। আমাদের সেলিব্রিটিজমের ভয় নাই। আমরা সেলিব্রিটি নাকি ঘোড়ার ডিম এগুলো চিন্তা করি না। কে আমারে ভালোবাসলো, কে ঘৃণা করলো, এগুলো চিন্তা করি না। ওয়ালা খাফুনা লাউমাতা লাইম। একমাত্র আল্লাহকে পরোয়া করে কথা বলি, দেশ জাতিকে নিয়ে চিন্তা করি, কথা বলে চেষ্টা করি। আমি এই জন্য বলি কি জানেন, আমি কোন মাহফিলে কতটুকু কথা বলবো, জীবনে কোনো মাহফিলের আয়োজক আমার এটা বলার সাহসই করতে পারে না যে হুজুর আমাদের এনে 1 ঘন্টা কথা বলতে হবে বা অত হাদিয়া দিব 1 ঘন্টা থাকতে হবে। তাইলে আপনার প্রোগ্রাম আপনি করেন, আমার যতটুকু মন চায় যখন মন চায় কথা বলবো, ব্যাস এতটুকু। আমরা কথা বলবো কি জন্য কথা বলবো? দ্বীনের জন্য কথা বলবো, উম্মার জন্য কথা বলবো, জাতির জন্য কথা বলবো। আমার কথাগুলো বিচ্ছিন্ন মনে হইতে পারে, কিন্তু কষ্টে বলছে। আল্লাহ পাক বলতেছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলতেছে আমি রসুলকে পাঠাইছি সত্য দিন দিয়া হেদায়েত সহকারে। কেন পাঠাইছি? পাঠাইছি এই জন্য যে লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সমস্ত দিনের উপর এই দিন বিজয়ী থাকবে। সমস্ত দিনের উপর এই দিন কি হবে? এখন আমাদের দেশে বিভিন্ন দল রাজনীতি করে, এই দিনে শরিয়ার বিরুদ্ধে কথা বলে, অথচ তাদের দলের ফলোয়ারের অভাব নাই, ফ্যানের অভাব নাই, ভক্তদের অভাব নাই, ক্ষমতায় যাওয়ার জন্য